দর্শক, দিন যত গড়িয়ে যাচ্ছে তাদের আন্দোলনও যেন থামছে না। আজ 24তম দিনে এসে আমরা দেখছি তারা আজও শাহবাগে অবস্থান করে তাদের বিক্ষোভ কর্মসূচি এবং তাদের অধিকার আদায়ের দাবিতে এই প্রাথমিক সহকারী শিক্ষকের যারা সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেনি সেই সকল শিক্ষক শিক্ষিকারা আজও অবস্থান করে তারা এখানে আন্দোলন করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁসির প্রতিকৃতি সাজিয়ে তারা আজ তাদের যে কর্মসূচি সেটি করছে। আজকে যে আপনাদের কর্মসূচি করছেন সেটার কারণ কি? আপনারা জানেন আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে আমরা প্রাইমারিতে যোগদান করতে পারি নাই। আমরা যে পর্যন্ত চূড়ান্তভাবে যোগদান করতে না পারবো এ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন আমাদের প্রতীকী পাশের মঞ্চ আমরা তৈরি করেছি। আমরা নীতি নির্ধারকদের এটাই জানাতে চাই, আমাদের ন্যায্য অধিকার আমরা যতক্ষণ পর্যন্ত না ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত এই রাজপথে থাকবো। হয়তো আমরা রাজপথে জীবন দিব, নয়তো আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন এবং যেমনটি শুনছিলেন এই জায়গাটিতে যারা অবস্থান নিয়ে আছে তারা সকাল থেকেই আমরা দেখেছি তারা এরকম বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে এবং সেই সাথে ফাঁসির প্রতিকৃতি নিয়ে তারা কিন্তু আজকে এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে স্লোগান একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে বিভিন্ন প্লেকার্ড হাতে তাদের যে দাবি সেটি দাবি জানিয়ে কিন্তু তারা আজও এই অবস্থান নিয়েছে এবং সেই সাথে তারা হাতে শিকল পেরে বসে আছে এবং সেই সাথে তাদের যে এই অনিয়ম তারা বলছে যেটা যে অনিয়ম বন্ধের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি এবং সেই সাথে 6531 জনকে যে নিবন্ধন বাতিল করা হয়েছে সেখানে তাদেরকে আবারও যোগদান করার দাবি তারা জানাচ্ছে। আমরা 6531 জন আমরা রাষ্ট্রের কাছে সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারকে অনুরোধ করব আমাদের তাড়াতাড়ি যোগদান দিয়ে আমাদের ঘরে ফিরে যেতে দিন। আর তা যদি না হয় তাহলে আমাদের মেরে ফেলুন। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন এখানে যারা রয়েছেন 6531 জন এবং তারা চাকরিতে যোগদান করতে পারেনি। শুধুমাত্র ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের এবং বাকি সকল যারা ছিলেন প্রথম ও দ্বিতীয় ধাপে তারা কিন্তু চাকরিতে যুক্ত হয়েছে ইতিমধ্যে। এবং সেই সাথে মাত্র 32 জন যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তারা যখন চাকরিতে যোগদান করতে পারেনি তারা যখন কোর্টে রিট করে এবং সেই রিটের প্রেক্ষিতে এই 6531 জনের যে সুপারিশ সেটি বাতিল করে দেওয়া হয় এবং এরপর থেকেই তারা কিন্তু আজকে এই যে আন্দোলন কর্মসূচি এবং তাদের যে অধিকার দাবিতে তারা কিন্তু এখানে তাদের বিক্ষোভ কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে। এবং সেই সাথে আপনারা দেখছেন যে আজকে এই যে ফাঁসির প্রতিকৃতি নিয়ে তারা কিন্তু আজকে শাহবাগে অবস্থান করছে জাতীয় জাদুঘরের সামনে এবং তারা বিভিন্ন প্লেকার্ড হাতে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি বা তাদের অধিকার সেটি ফিরে দেওয়া না হবে তবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে। এবং তারা বলছে যে এই সুপারিশ প্রাপ্ত হয়েছিল 3টি মন্ত্রণালয়ের অধীনে বিচার, সেই মন্ত্রণালয়ের অধীনে হওয়ার পরেও যে তাদের যে এই সুপারিশ প্রাপ্ত হয়েও তারা চাকরিতে যোগদান করতে পারেনি সেই বিষয়গুলো সামনে রেখেই কিন্তু তারা বিগত দিনগুলোর তুলনায় আজও কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি রয়েছে। দর্শক, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন শাহবাগ থেকে কালের কণ্ঠ।